দুষ্কৃতিকারীদের জ্বালায় না একেবারে অতিষ্ঠ সাধারণ মানুষ। কখনো এর জমি নষ্ট করছে, তো কখনো ওর জমি নষ্ট করছে। আর কি কারণে করছে তারা এমন, কি মজা পাচ্ছে? তবে সেখানে দাঁড়িয়ে একের পর এক এমন কাণ্ড ঘটিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। তবে পুলিশ এখনো কেন সন্ধান পাচ্ছে না সেই দুষ্কৃতিকারীদের? নাকি নীরব দর্শকের ভূমিকা পালন করে আছে? এবং এই ঘটনা আবারও নাশকতার কোপে রাবার বাগান নষ্ট করলো দুষ্কৃতিকারীরা। রাবার গাছের চ্যানেল কেটে নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা। এতে এবছরের গাছ কাটা আর হবে না রাবার চাষির। মাথায় হাত, রাবার চাষির ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন ওই রাবার চাষি। ঘটনা সোনামুড়া থানাধীন মনারচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর শান্তিনগর ৬ নং ওয়ার্ড এলাকায়। এবং ওই এলাকারই রাবার চাষি প্রিয়ব্রত পাল, পিতা স্বর্গীয় গোপাল চন্দ্র পাল, নিজের জোত জমিতে প্রায় ২০০ রাবার গাছ লাগিয়ে রাবার গাছ চাষ করছিলেন। আর এই রাবার চাষি তার জীবনের একমাত্র জীবিকার মূল কাঠি। কিন্তু অভিযোগ যে হঠাৎ গতকাল রাতে কে বা কাহারা তার এই জীবিকায় আঘাত হানলো। তবে এখনো কিন্তু এই নিয়ে কিছু স্পষ্ট নয়। এ নিয়ে জানবো যে সংশ্লিষ্টরা কি জানাচ্ছে। আর হলো তিব্বত দেব। আপনার এখানে 200 গাছ আছে। কতখানি জায়গা? প্রায় 1.5 কানি। আপনার এই নিজের জায়গা তো না? নিজের জায়গা আমার। আচ্ছা, আপনি কি ধারণা করতেছেন যে এটা কখন ঘটনাটা ঘটছে বা কারা ঘটাইতে পারে? রাত 8টা 8:30। এটা কি ঘটনাটা সংগঠিত ভাবে করা হয়েছে না কি বুঝতেছেন এই দীক্ষা সেরা? দীক্ষা সেরা বুঝতেছে যে আমরা সকাল 6টার দিকে আমার খবর কইছে এমনি বাগানে দেখানোর লাগে। আইয়া দেখি যে আমার পুরো গাছ চ্যানেলের মধ্যে দা দিয়ে কোপাইয়া রাখছে না। আপনি তো আপনার সঙ্গে কারো শত্রুতা বা কোনো কিছু না? মূলত আপনি বলতেছেন আপনার যে রুজি রুটি তার মধ্যে আঘাত আনার লেগে এই চেষ্টা করা। এটার উপর দিয়ে আমি সংসার চালাই। মানে কোন আমার একবারে বসাইয়া দিছি। আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য। তিনি জানালেন যে তার সাথে কারো কোনো ঝামেলা নেই, কোনো শত্রুতা নেই। তবে কেন তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো, তার রাবার বাগান ধ্বংস করা হলো, সেই বিষয়টি কিন্তু তিনি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। এবং এখন দেখার বিষয় পুলিশ আদৌ সেই দুষ্কৃতিকারীদের কোনো সন্ধান পায় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।